হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা সেকেন্ড নর্মাল ফর্ম নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো গত ভিডিও লেকচারে আমি ফার্স্ট নর্মাল ফর্ম নিয়ে আলোচনা করেছিলাম। তো আপনারা যারা এখনও ফার্স্ট নর্মাল ফর্মটা দেখেননি তারা দেখে দিন এখানে আসবেন, কারণ এখানে ফার্স্ট নর্মাল ফর্মের যে কনসেপ্টটা সেটাও এখানে লাগবে। ওকে, আচ্ছা। তো সেকেন্ড নর্মাল ফর্মে কনভার্ট করার জন্য কোনো একটা টেবিল থেকে আমাদের এখানে দুইটা কন্ডিশন দেখতে পাচ্ছি, যে যেই টেবিলটাকে সেকেন্ড নর্মাল ফর্মে কনভার্ট করবেন সেই টেবিলটা অবশ্যই ফার্স্ট নর্মাল ফর্মে থাকতে হবে। ঠিক আছে, এই যে প্রথম যে পয়েন্টটা, টেবিল শুড বি ইন ফার্স্ট নর্মাল ফর্ম। আচ্ছা, তো ফার্স্ট নর্মাল ফর্মের কনসেপ্টটা কী ছিল? ফার্স্ট নর্মাল ফর্মের কনসেপ্টটা ছিল যে কোনো একটা কলামে মাল্টিপল ভ্যালুস থাকতে পারবে না। একটা টেবিলের কোনো একটা কলামে মাল্টিপল ভ্যালুস থাকতে পারবে না। সেটা কেমন, যদি আমি এখানে আবার একটু দেখাই, যে ধরুন এখানে আমার একটা টেবিল আছে এবং এই টেবিলে দুইটা কলাম আছে। একটা ধরুন স্টুডেন্ট আইডি আর একটা ধরুন কোর্স। ঠিক আছে, তাহলে কোর্সের এখানে মাল্টিপল ভ্যালুস বলতে আসলে কী বোঝাচ্ছে? ধরুন সি, এখানে দিলাম জাভা। তাহলে দেখুন এই কলামটা, কোর্স কলামের এই রোতে দেখুন এখানে কিন্তু মাল্টিপল ভ্যালুস আছে, সি আবার জাভা, তাই না? তো এরকম মাল্টিপল ভ্যালুস থাকতে পারবে না। তো এটাকে কিভাবে রিমুভ করা যায় সেটা কিন্তু আমি ফার্স্ট নর্মাল ফর্মে দেখিয়েছি। তো আপনারা অবশ্যই ফার্স্ট নর্মাল ফর্মের ভিডিওটা দেখে দেন এখানে আসবেন। ওকে, এক্সামে এরকম হতে পারে যে আপনাদেরকে একটা টেবিল দিয়ে দিল এরকম মাল্টিপল ভ্যালুস সহ, আপনাদেরকে বললো যে এটাকে সেকেন্ড নর্মাল ফর্মে কনভার্ট করতে। তো সেকেন্ড নর্মাল ফর্মে কনভার্ট করতে গেলে আপনাদের প্রথম যেটা, যে টেবিল শুড বি ইন ফার্স্ট নর্মাল ফর্ম ফার্স্ট, তার মানে আপনাদেরকে অবশ্যই এখান থেকে ফার্স্ট নর্মাল ফর্মে কনভার্ট করতে হবে। দেন আপনাদেরকে সেকেন্ড নর্মাল ফর্ম অ্যাপ্লাই করতে হবে, বা সেকেন্ড নর্মাল ফর্মের যে কন্ডিশনগুলো আছে সেগুলোকে মেনে চলতে হবে বা সেগুলো অ্যাপ্লাই করতে হবে। ওকে, আচ্ছা। তো সেকেন্ড কন্ডিশনটা কি আছে? সেকেন্ড কন্ডিশনটা পার্শিয়াল ডিপেন্ডেন্সি নট অ্যালাউড, নিড টু রিমুভ পার্শিয়াল ডিপেন্ডেন্সি। তো এটা ইম্পর্টেন্ট যে পার্শিয়াল ডিপেন্ডেন্সি এখানে কিন্তু অ্যালাউ না, এবং এখান থেকে আমাদের পার্শিয়াল ডিপেন্ডেন্সি রিমুভ করতে হবে। তো আমাদের কাছে যে টেবিলটা দেওয়া থাকবে সেই টেবিল থেকে আমাদের পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা রিমুভ করতে হবে, যদি পার্শিয়াল ডিপেন্ডেন্সি থেকে থাকে। ওকে, আচ্ছা। তো সেকেন্ড নর্মাল ফর্মের আবার বলছি কন্ডিশনটা কি, যে যদি আপনাদের কোনো একটা টেবিল দিয়ে দেয় তাহলে ওই টেবিলটাকে অবশ্যই ফার্স্ট নর্মাল ফর্মে আনতে হবে। দেন সেখান থেকে কি পার্শিয়াল ডিপেন্ডেন্সি রিমুভ করতে হবে। আচ্ছা, তো এখন আসি যে পার্শিয়াল ডিপেন্ডেন্সি বলতে কি বোঝায়। তো পার্শিয়াল ডিপেন্ডেন্সি বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে ডিপেন্ডেন্সি বলতে আসলে কি বোঝায়। ঠিক আছে, ডিপেন্ডেন্সি বা ফাংশনাল ডিপেন্ডেন্সি, ফাংশনাল ডিপেন্ডেন্সি। তো এটাকে যদি আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাই, যে ধরুন আমাদের কাছে একটা টেবিল আছে, ওকে, এবং এই টেবিলে তিনটা কলাম আছে। একটা ধরুন স্টুডেন্ট আইডি, স্টুডেন্টের নেম, এবং ধরলাম অ্যাড্রেস। ওকে, তো এখানে ধরলাম স্টুডেন্ট আইডিটা প্রাইমারি কি। হ্যাঁ, প্রাইমারি কি। তো স্টুডেন্ট আইডি প্রাইমারি কি মানে কি, যে আমরা এখানে প্রত্যেকটা টাপলকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো স্টুডেন্ট আইডি দিয়ে, টাপল বা রোকে, তাই না? তার মানে কোনো একটা পার্টিকুলার স্টুডেন্টের যদি ইনফরমেশন আমাকে বের করতে হয় এই টেবিল থেকে, তাহলে আমি কি করব? আমি স্টুডেন্ট আইডি দিয়ে কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবো, তাই না? তো এখানে একটা জিনিস খেয়াল করুন, যে আপনি কোনো একটা পার্টিকুলার স্টুডেন্টের ইনফরমেশন কি নেম দিয়ে কি বের করতে পারবেন না, কারণ নেম কিন্তু মাল্টিপল থাকতে পারে, নেমের যে ভ্যালুটা, তাই না? একই নামে অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে, আবার একই অ্যাড্রেসে কিন্তু অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে। তার মানে নেম আর অ্যাড্রেস দিয়ে কোনো একটা পার্টিকুলার স্টুডেন্টের ইনফরমেশন ফাইন্ড আউট করা কিন্তু পসিবল না। বাট আপনার কাছে যদি স্টুডেন্ট আইডি থাকে, আপনি সেটাকে কিন্তু ইজিলি বের করতে পারবেন। তাহলে দেখুন এখানে যদি আমি কি এবং নন কি কলামসগুলো যদি চিন্তা করি, কি কলাম বলতে কি, যেটার উপর কোনো একটা কনস্ট্যান্ট অ্যাপ্লাই করা থাকে, বা যেই কলাম দিয়ে আমরা প্রত্যেকটা টাপলকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। তাহলে এখানে কি কলাম একটা, সেটা স্টুডেন্ট আইডি, যেটা প্রাইমারি কি ডিক্লেয়ার করা। আর নন কি কলাম কোনগুলা? নন কি কলাম এই দুইটা, নেম এবং অ্যাড্রেস, কারণ এদের উপর কোনো কনস্ট্যান্ট অ্যাপ্লাই করা নেই, এদের উপর কিন্তু এরা কিন্তু প্রাইমারি কি না, তাই না? এরা নন কি। তাহলে ডিপেন্ডেন্সি আসলে বলতে কি বোঝায়, যে ডিপেন্ডেন্সি বলতে যে নন কি যেই কলামগুলা, এই কলামগুলো যদি ফুললি ডিপেন্ডেন্ট হয় প্রাইমারি কির উপরে, তাহলে সেটাকে আমরা বলছি ডিপেন্ডেন্সি বা ফাংশনাল ডিপেন্ডেন্সি। তো এই ক্ষেত্রে দেখুন তো এটা আসলে ভ্যালিড করে কিনা, বা এটা ভ্যালিড কিনা, যে দেখুন হ্যাঁ, অ্যাড্রেসও কিন্তু আপনার স্টুডেন্ট আইডির উপর ডিপেন্ডেন্ট, এবং নেম এই কলামটাও কিন্তু স্টুডেন্ট আইডির উপর ডিপেন্ডেন্ট, কারণ এই দুইটা কলাম দিয়ে কোনো একটা পার্টিকুলার স্টুডেন্টকে আসলে ফাইন্ড আউট করা পসিবল না, যার কারণে এই দুইটা কলামই কিন্তু আপনার স্টুডেন্ট আইডির উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, তার মানে আমরা বলতে পারছি যে এখানে যে টেবিলটা আমরা যে এক্সাম্পলটা দেখেছি, এই টেবিলটা এখানে এটা ফাংশনাল ডিপেন্ডেন্সি বা ডিপেন্ডেন্সি। ওকে, আচ্ছা।
এখন আসি হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি। তো পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা বুঝি হচ্ছে আমরা এখানে যে এক্সাম্পল যে টেবিলটা নিয়েছি সেটা। তো আমাদের এখানে যে টেবিলটা আছে এই টেবিলটাকে হচ্ছে আমাদের সেকেন্ড নর্মাল ফর্মে হচ্ছে কনভার্ট করতে হবে। তো সেকেন্ড নর্মাল ফর্মে কনভার্ট করার আমাদের প্রথম যেই ফর্মুলাটা সেটা কি, যে টেবিলটা অবশ্যই ফার্স্ট নর্মাল ফর্মে থাকতে হবে। এখন দেখুন এখানে এক্সাম্পলে যে টেবিলটা দেওয়া আছে এই টেবিলটা কিন্তু অলরেডি ফার্স্ট নর্মাল ফর্মে, কারণ দেখুন এখানে কিন্তু কোনো কলামে মাল্টিপল ভ্যালুস নেই। এই যে আমি উপরে যেটা দেখিয়েছিলাম এটা কিন্তু কোনো কলামে কিন্তু মাল্টিপল ভ্যালুস নেই। তার আমরা বলতে পারি যে আমাদের প্রথম যে কন্ডিশনটা সেটা এখানে স্যাটিসফাইড, এটা অলরেডি ফার্স্ট নর্মাল ফর্মে রয়েছে। এখন আমাদের সেকেন্ড যে কন্ডিশনটা যে পার্শিয়াল ডিপেন্ডেন্সি নট অ্যালাউড, নিড টু রিমুভ পার্শিয়াল ডিপেন্ডেন্সি, তার মানে এই টেবিল থেকে হচ্ছে আমাদের এখন পার্শিয়াল ডিপেন্ডেন্সি রিমুভ করতে হবে। তো আমরা একটু আগে ডিপেন্ডেন্সি কি সেটা দেখেছি, এখন হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা হচ্ছে আমরা এই টেবিল থেকে দেখব। তো একটা কথা বলে রাখি যে পার্শিয়াল ডিপেন্ডেন্সি আসলে অকার হয় কম্পোজিট কির ক্ষেত্রে। কম্পোজিট কি, যে যখন আমরা কোনো একটা টেবিলে একের অধিক কলাম ব্যবহার করে কোনো একটা টাপলকে ইউনিকলি আইডেন্টিফাই করতে চাই তখন সেখানে হচ্ছে আমাদের কম্পোজিট কি দরকার হয়। যেমন দেখুন এখানে যদি আপনি কোনো প্রাইমারি কি ডিক্লেয়ার করতে চান, আপনি কোন কলামের উপর প্রাইমারি কি ডিক্লেয়ার করবেন? স্টুডেন্ট আইডি, দেখুন স্টুডেন্ট আইডি কিন্তু রিপিট হচ্ছে 101 দুইবার আসছে। নেমের উপরে নেমও রিপিট হচ্ছে, অ্যাড্রেসও রিপিট হচ্ছে, কোর্স আইডিও কিন্তু রিপিট হচ্ছে, কোর্স নেমও রিপিট হচ্ছে, ক্রেডিট তো রিপিট, গ্রেডও কিন্তু হচ্ছে আপনার এখানে রিপিট হইতেই পারে স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে এখানে কোন কলামের উপর হচ্ছে আপনি প্রাইমারি কি অ্যাপ্লাই করবেন, তাই না? তো এখানে কিন্তু আমাদের কম্পোজিট কি দরকার, মানে একের অধিক হচ্ছে আমাদের এখানে কলাম দরকার, যাতে করে হচ্ছে আমি প্রত্যেকটা টাপলকে আমি হচ্ছে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। তো এই ক্ষেত্রে যদি আমি কম্পোজিট কি কনসিডার করি তাহলে আমি যদি স্টুডেন্ট আইডি এবং হচ্ছে যদি কোর্স আইডি এই দুইটা কলামকে যদি আমি কনসিডার করি অ্যাজ এ প্রাইমারি কি, তাহলে দেখুন প্রত্যেকটা টাপলকে কিন্তু হচ্ছে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, রাইট? প্রত্যেকটা টাপলকে কিন্তু আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি এই ক্ষেত্রে, তাই না? আচ্ছা, তো এই যে যেহেতু আমি একের অধিক কলাম এখানে ইউজ করেছি তার মানে এটা কিন্তু কম্পোজিট কি। এখন আমি বলেছি যে কম্পোজিট কিতে হচ্ছে আপনার পার্শিয়াল ডিপেন্ডেন্সি অকার হয়, সেটা একটু দেখি। তো একটা জিনিস খেয়াল করুন, এখানে কোর্স আইডির পাশে যে কোর্স নেম, ক্রেডিট, গ্রেড, ঠিক আছে, এই যেই কলামগুলো আছে এগুলো তো নন কি কলাম, তাই না? আর নেম এবং হচ্ছে অ্যাড্রেস এই দুটো কিন্তু হচ্ছে নন কি কলাম। এখন আমি যদি এই নন কি কলামগুলো যদি চিন্তা করি, এই নন কি কলামগুলো কি এই দুইটা কলামের উপর কি ডিপেন্ডেন্ট কিনা, বা আমরা যেই বললাম কি মানে কি কলামসের উপর ডিপেন্ডেন্ট কিনা। আমি যদি শুধু হচ্ছে কোর্সের ইনফরমেশনটা যদি একটু চিন্তা করি যে কোর্স আইডি, কোর্স নেম এবং হচ্ছে ক্রেডিট, এই তিনটা কলামের দিকে যদি আমি চিন্তা করি, এই তিনটা কলাম কি জাস্ট হচ্ছে একটা কোর্সের ইনফরমেশন, যে এই কোর্সের আইডি কত 1, এই কোর্সের ক্রেডিট কত 3, এই কোর্সের আইডি কত 2, এই কোর্সের ক্রেডিট কত 3। তার মানে কি কোর্সের ইনফরমেশন যদি আমি এই তিনটা কলামের দিকে চিন্তা করি তাহলে কোর্সের ইনফরমেশনের সাথে কিন্তু স্টুডেন্টের ইনফরমেশনের কোনো সম্পর্ক নেই। তার মানে আমি বলতে পারি যে এই দুইটা কলাম অনলি ডিপেন্ডেন্ট হচ্ছে কোর্স আইডির উপরে। বাট যেহেতু এখানে কম্পোজিট কি অ্যাপ্লাই করা হয়েছে তার মানে এটা কিন্তু হচ্ছে এই দুইটা কলাম কিন্তু ফুললি কিন্তু ডিপেন্ডেন্ট না এই দুইটা কির কলামের উপরে, রাইট? কারণ কি কলাম বলতে হচ্ছে স্টুডেন্ট আইডি এবং হচ্ছে কোর্স আইডি। আবার আমি যদি এই নেম এবং হচ্ছে অ্যাড্রেসের দিকে যদি চিন্তা করি, দেখুন এই দুইটা কলাম নন কি কলাম, এরাও কিন্তু কোর্স আইডির উপর ডিপেন্ডেন্ট না। বাট যেহেতু এটা কম্পোজিট কি, এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে পার্শিয়াল ডিপেন্ডেন্সি হচ্ছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে কি দেখুন এই নেম এবং হচ্ছে অ্যাড্রেস এদের দরকার হচ্ছে স্টুডেন্ট আইডি কলাম, রাইট? বাট স্টুডেন্ট আইডির সাথে কোর্স আইডি কিন্তু অ্যাজ এ প্রাইমারি কি হিসেবে কাজ করছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই দুইটা কলামের জন্য হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি, আবার এখানে এই দুইটা কলামের জন্য কিন্তু এখানে পার্শিয়াল ডিপেন্ডেন্সি। আবার বুঝুন যে ডিপেন্ডেন্সিতে কি ছিল, যে এখানে নন কি কলামগুলো ফুললি ডিপেন্ডেন্ট ছিল একটা কলামের উপরে, স্টুডেন্ট আইডির উপরে, আর এখানে হচ্ছে আমাদের দুইটা কলাম নিতে হয়েছে, এই জন্য হচ্ছে এটা কম্পোজিট কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোর্স নেম এবং হচ্ছে ক্রেডিট হচ্ছে অনলি কোর্স আইডির উপর ডিপেন্ডেন্ট, স্টুডেন্ট আইডির উপর কিন্তু ডিপেন্ডেন্ট না। তার মানে এই দুইটা কলামের জন্য কিন্তু এটা হয়ে গেল পার্শিয়াল ডিপেন্ডেন্সি। আবার আমি যদি নেম এবং হচ্ছে অ্যাড্রেস নন কি কলামের দিকে যদি আমি চিন্তা করি তাহলে এই দুইটা কলাম অনলি ডিপেন্ডেন্ট হচ্ছে স্টুডেন্ট আইডির উপরে, এটা কিন্তু কোর্স আইডির উপর ডিপেন্ডেন্ট না। তার মানে এই দুইটা কলামের জন্য কিন্তু এখানে পার্শিয়াল ডিপেন্ডেন্সি হয়ে গেছে, রাইট? তো সেই জন্য আমাদের যেটা বলা আছে যে পার্শিয়াল ডিপেন্ডেন্সি হচ্ছে আমাদের এই টেবিল থেকে হচ্ছে রিমুভ করতে হবে, ওকে? আচ্ছা, তো এখন পার্শিয়াল ডিপেন্ডেন্সি হচ্ছে আমরা এই টেবিল থেকে কিভাবে রিমুভ করব এটা একটু দেখি। তো আমরা একটা কাজ করব, আমরা এখানে
দেখুন এই যে কোর্সের যে ইনফরমেশনটা এটাকে হচ্ছে আমরা একটা আলাদা টেবিলে নিয়ে যাই, স্টুডেন্টের যে ইনফরমেশনটা এটাকে আমরা একটা আলাদা টেবিলে নিয়ে যাই, এবং দেখুন কোন স্টুডেন্ট কোন কোর্সে কত গ্রেড পাইছে এটা আমরা একটা আলাদা টেবিলে নিয়ে যাই। তাহলে দেখি যে পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা হচ্ছে আমাদের এখানে রিমুভ হয় কিনা। তো আমি যেটা বলতে চাচ্ছি যে প্রথমে আমাদের যে প্রবলেমটা যে কোর্স আইডি, কোর্স নেম এবং হচ্ছে ক্রেডিট, এটা অনলি ডিপেন্ডেন্ট হচ্ছে কোর্স আইডির উপরে, রাইট? মানে আমরা যদি এই কোর্সের ইনফরমেশনটা যদি চিন্তা করি তাহলে আমরা এই ইনফরমেশনটা দিয়ে আমরা একটা টেবিল তৈরি করে ফেলি। তাহলে আমি এখানে একটা টেবিল বানাচ্ছি, এখানে হচ্ছে 3টা কলাম থাকবে, ওকে। আচ্ছা, তো কি কি আছে? কোর্স আইডি, এখানে আমি সংক্ষেপে সি লিখলাম, এরপরে কি আছে? কোর্স নেম, এরপরে কি আছে? ক্রেডিট, ওকে। তো কি কি কোর্স আছে এখানে? 1-এ হচ্ছে সি, আর ক্রেডিট কত? 3। কোর্স আইডি 2-তে কি আছে? জাভা, ক্রেডিট কত? 3। ফাইন। এখন কোর্স আইডি এক্ষেত্রে হচ্ছে আমার কি? প্রাইমারি কি, ঠিক আছে। তাহলে দেখুন এখানে কি কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি আছে? না, এখানে কিন্তু কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি নাই, কারণ হচ্ছে ক্রেডিট দিয়েও কিন্তু আপনি ইউনিকলি কোনো কোর্সকে আইডেন্টিফাই করতে পারবেন না। আবার দেখুন কোর্স নেম কিন্তু এখানে হচ্ছে, আচ্ছা এখানে একটা জিনিস দেখুন যে কোর্স আইডিটা এক্ষেত্রে যদি এই টেবিলে না থাকতো, শুধু কোর্স নেম রাখলেও কোনো প্রবলেম হতো না, বাট যেহেতু এখানে কোর্স আইডি রয়েছে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কোর্স আইডিকে অ্যাজ এ প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করেছি, ওকে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে এটা কিন্তু আপনার সেকেন্ড নর্মাল ফর্মে কিন্তু হচ্ছে আপনার কনভার্ট হয়ে গেল, কারণ দেখুন কোর্স নেমও কিন্তু ডিপেন্ডেন্ট হচ্ছে কোর্স আইডির উপরে, ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের কি আছে? স্টুডেন্টের ইনফরমেশন। তাহলে স্টুডেন্টের যে ইনফরমেশনটা এখানে রয়েছে এটা হচ্ছে আমরা একটা আলাদা টেবিলে নিয়ে যাই। তাহলে স্টুডেন্টের এখানে কি কি ইনফরমেশন আছে? স্টুডেন্টের আইডি, স্টুডেন্টকে আমি এস দিয়ে প্রকাশ করছি, স্টুডেন্টের হচ্ছে নেম, এরপরে কি আছে? অ্যাড্রেস, তাই না? তাইলে 101 এর স্টুডেন্টের নাম কি? এ ডিএইচ, 102-তে স্টুডেন্টের নাম কি? বি, এটা হচ্ছে অ্যাড্রেস হচ্ছে জিএন। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি এস আইডিকে হচ্ছে প্রাইমারি কি বা স্টুডেন্ট আইডিকে হচ্ছে আমি প্রাইমারি কি ডিক্লেয়ার করলাম। তাহলে এখন দেখুন যে এখানে এই কলামের উপরে কিন্তু এই 2টা কলামই কিন্তু ডিপেন্ডেন্ট, তার মানে কি নন কি কলামস কিন্তু এখানেও কিন্তু কি কলামের উপর ডিপেন্ডেন্ট, নেমও কিন্তু স্টুডেন্ট আইডির উপর ডিপেন্ডেন্ট, অ্যাড্রেসও কিন্তু স্টুডেন্ট আইডির উপর ডিপেন্ডেন্ট, যেটা হচ্ছে আমরা ডিপেন্ডেন্সিতে দেখেছিলাম, ঠিক আছে, ওকে। তার মানে কি এই 2টা টেবিল কিন্তু ফাংশনাল ডিপেন্ডেন্সি মেনটেন করে। তো আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সি বা ডিপেন্ডেন্সিতে কোনো প্রবলেম নেই, আমাদের প্রবলেম হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সিতে, এবং আমরা পার্শিয়াল ডিপেন্ডেন্সি এখানে হচ্ছে রিমুভ করার চেষ্টা করছি। তো আমরা কি করে ফেললাম যে আমরা কিন্তু স্টুডেন্টের ইনফরমেশন একটা টেবিলে নিয়ে গেলাম, কোর্সের ইনফরমেশনও কিন্তু আমরা আরেকটা টেবিলে নিয়ে গেলাম। তো আমাদের এখন 2টা টেবিল, এবং 2টা টেবিলে কিন্তু এখন সেকেন্ড নর্মাল ফর্মে কিন্তু কনভার্ট আছে। এখন আমাদের আরেকটা টেবিল লাগবে যেখানে হচ্ছে গ্রেড থাকবে। আচ্ছা, তো আমরা আরেকটা টেবিল তৈরি করি। এখানে কি কি থাকবে? এখানে থাকবে হচ্ছে স্টুডেন্ট আইডি, এখানে থাকবে হচ্ছে কোর্স আইডি, আর এখানে থাকবে হচ্ছে গ্রেড। তাহলে স্টুডেন্ট আইডি 101, এর কোর্স আইডি কত? কোর্স আইডি 1, এর গ্রেড কত? গ্রেড হচ্ছে এ প্লাস। এরপরে কি আছে? স্টুডেন্ট আইডি 101, কোর্স আইডি 2, এর গ্রেড হচ্ছে এ। এরপরে কি আছে? 102, কোর্স আইডি 1, এর গ্রেড হচ্ছে কত? বি। আবার কি আছে? 102, এর কোর্স আইডি কত? 2, এর গ্রেড কত? এ। তাহলে দেখুন স্টুডেন্ট আইডি, কোর্স আইডি এবং হচ্ছে গ্রেডকে আমরা একটা টেবিলে নিয়ে গেলাম, এবং এখানে হচ্ছে আমার যদি প্রাইমারি কি ডিক্লেয়ার করতে হয় আমি এখানে কোন কলামের উপর প্রাইমারি কি ডিক্লেয়ার করব? স্টুডেন্ট আইডি এবং হচ্ছে কোর্স আইডি, এই 2টা কলামের সাহায্যে হচ্ছে আমি প্রত্যেকটা স্টুডেন্টের গ্রেডকে আমি সেগ্রিগেট করতে পারবো, আলাদা করতে পারবো, তাই না? আমি কিন্তু গ্রেড দিয়ে কিন্তু কোনো স্টুডেন্টের ইনফরমেশন বের করতে পারবো না। তো এখানে হচ্ছে আমার কম্পোজিট কি দরকার হয়েছে। এখন এখানে একটু খেয়াল করুন যে এখানে আমার কম্পোজিট কি দরকার হয়েছে, বাট এখানে কি আমার কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি আছে কিনা একটু যদি খেয়াল করুন। যে আপনি যদি গ্রেডের এই নন কি কলামের কথা যদি চিন্তা করেন, এ কিন্তু কোর্স আইডি এবং হচ্ছে স্টুডেন্ট আইডি 2টা কলামের উপরেই ডিপেন্ডেন্ট। সেটা কেন? একটা স্টুডেন্টের গ্রেড কত এটা নিশ্চয়ই কোনো একটা কোর্সের পরিপ্রেক্ষিতে হয়ে থাকে, তাই না? যে একটা কোর্সের এগেনস্টে সে একটা গ্রেড পায়, তার মানে এখানে এই গ্রেডটা কিন্তু স্টুডেন্ট আইডির উপরও ডিপেন্ডেন্ট, কোর্স আইডিরও ডিপেন্ডেন্ট, এবং একটা স্টুডেন্ট নিশ্চয়ই কোনো একটা কোর্সে পরীক্ষা দিয়ে সে হচ্ছে কোনো একটা গ্রেড পেয়েছে, তাই না? তার মানে সেই স্টুডেন্টের এগেনস্টে ডেফিনেটলি একটা আইডি থাকবে। তার মানে আইডি, কোর্স, স্টুডেন্ট আইডি, কোর্স আইডি, এই 2টা কি কিন্তু হচ্ছে আপনার এখানে এই গ্রেডকে সেগ্রিগেট করতে বা একটা স্টুডেন্টের গ্রেডকে সেগ্রিগেট করতে সাহায্য করছে। বা একটু যদি সহজ করে বলি যে এই 2টা কলামের মাধ্যমে হচ্ছে আমরা এখানে প্রত্যেকটা টাপলকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি, এবং
কোন স্টুডেন্ট কোন কোর্সে কি গ্রেড পেয়েছে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে, তো সেটাও কিন্তু এখানে বোঝা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের কোশ্চেন যেটা ছিল যে এটা কি পার্শিয়াল ডিপেন্ডেন্সি হয়েছে কিনা, না এটা কিন্তু পার্শিয়াল ডিপেন্ডেন্সি হয় নাই, কারণ এই ক্ষেত্রে গ্রেড, কোর্স আইডি এবং হচ্ছে স্টুডেন্ট আইডি দুইটার উপরেই ডিপেন্ডেন্ট। কারণ গ্রেড, একটা স্টুডেন্ট মানে গ্রেড কখন আসবে, যখন একটা স্টুডেন্ট এক্সাম দিবে, তাই না? তার মানে স্টুডেন্ট আইডি দরকার। তো একটা স্টুডেন্ট কোন কোর্সের উপর মানে এক্সামটা দিছে সেই কোর্স আইডিটাও দরকার, বা অ্যাটলিস্ট কোর্স নামটা দরকার। তার মানে এখানে স্টুডেন্ট আইডিও দরকার, কোর্স আইডিও দরকার, যার কারণে গ্রেড এই দুইটা কলামের উপরেই হচ্ছে ডিপেন্ডেন্ট। তো এই ডিপেন্ডেন্সিকে আমরা বলি হচ্ছে ফুললি ডিপেন্ডেন্সি, ঠিক আছে? এই ডিপেন্ডেন্সিকে বলি হচ্ছে আমরা ফুললি ডিপেন্ডেন্সি। তো তো যার কারণে এখানে আমরা যে টেবিলটা দেখলাম, এই টেবিলটা হচ্ছে সেকেন্ড নর্মাল ফর্মে কিন্তু আপনার কনভার্ট হয়ে গেল। তো একটা জিনিস খেয়াল করুন যে আমি এখানে যে ইনফরমেশনগুলোকে ভিন্ন ভিন্ন টেবিলে নিয়ে গেছি, আপনি যদি এই ইনফরমেশনগুলো যদি আমার এই টেবিলটাতে দেখেন, এই সবগুলো ইনফরমেশনই কিন্তু এই টেবিলটাতে রয়েছে, যেটাকে হচ্ছে আমরা ভাগ করে সেকেন্ড নর্মাল ফর্মে কনভার্ট করেছি। তো এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট যে আপনাদের একটা টেবিল দিয়ে দিতে পারে এক্সামে, এবং সেই টেবিলটা হচ্ছে প্রথমে 1NF এ কনভার্ট করা নাও থাকতে পারে। আপনাদেরকে প্রথমে হচ্ছে 1NF এ কনভার্ট করতে হবে, দেন সেটাকে হচ্ছে আবার সেকেন্ড নর্মাল ফর্মে কনভার্ট করতে হবে। বা একটা টেবিল দিয়ে দিল, টেবিল দিয়ে বললো যে এটাকে হচ্ছে সেকেন্ড নর্মাল ফর্মে কনভার্ট করা যায় কিনা, ঠিক আছে, যুক্তি দাও, এরকম কোশ্চেনও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে এরকম এক্সাম্পল দিয়ে বুঝাইতে হবে যে এটা কি সেকেন্ড নর্মাল ফর্মে কনভার্ট করা যায় কিনা, ঠিক আছে? আচ্ছা, তো এখানে একটা কথা বলে রাখি যে আমি এখানে যে টেবিলটা ব্যবহার করেছি, এই টেবিলে এখানে কোর্স আইডি এই কলামটা যদি নাও থাকতো তাও কোনো প্রবলেম হতো না। শুধু কোর্স নেম এবং হচ্ছে যদি ক্রেডিট থাকতো তাতেও কোনো প্রবলেম হতো না। তাহলে তাতে হচ্ছে আমরা কি করতাম, স্টুডেন্ট আইডি এবং হচ্ছে কোর্স নেমকে অ্যাজ এ কম্পোজিট কি হিসেবে ব্যবহার করতাম। তো এখানে হচ্ছে কোর্সের যে টেবিলটা আছে, এই ক্ষেত্রে হচ্ছে কোর্স আইডিটা দরকার হতো না, শুধু কোর্স নেমের উপর হচ্ছে আমরা প্রাইমারি কি ডিক্লেয়ার করে দিতে পারতাম। তো সেটা কোনো সমস্যা না, আমি জাস্ট হচ্ছে একটা এক্সাম্পল দেখিয়েছি এখানে। তো আশা করি আপনারা সবাই সেকেন্ড নর্মাল ফর্মটা বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।